নমস্কার ভিউয়ার্স, আবার আজকে একটা মিনি ব্লগ নিয়ে আয়া পড়লাম তোমাদের সামনে দেখাইতে। দেখো এই যে আমার ছেলে আর আমার মেয়ে, আমিও আছি। আমরা সবাই আজকে শিবরাত্রি সেই বিশেষ দিনে আমরা শিব মন্দিরে যাওয়ার লেগে সকাল সকাল সবাই রেডি হইয়া শিববাড়ি যাই। আজকে শিবরাত্রি তো ওই শিবের পূজা করার লেগে আর কি। দেখতে থাকো ব্লগটা, ছোট মিনি ব্লগ দেখবা। কীরকম লাগে সবাই জানায়ও, একটু কমেন্ট দিও, তাহলে বুঝুম যে ভালো লাগে কি না। না ভালো না লাগলেও কমেন্ট দিও, ভালো লাগলেও দিও, না লাগলেও দিও, তাইলে তো বুঝতে পারলাম যে কোন জায়গায় খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে। আমি তো জানতে পারি না, না তোমরা কিছু কমেন্ট না করলে। এরকম করতে করতে এই যে মন্দিরে আয়া পড়লাম। মন্দিরে আয়া দেখো কি ভিড়, এত লোক, সবই দেখো কত ভক্তবৃন্দ, মানে একদম মন্দির ভিড়, হাঁটারও জায়গা নেই। আর সোনামারও ছাড়তে পারতাছি না এত ভিড়ের মধ্যে। তারপরে সবাই কিন্তু প্রদীপ জ্বালাইয়া রাখা দিছে। জায়গাও ছোট, মন্দিরটা খুব একটা বেশি বড় না, কিন্তু খুব সুন্দর দেখার মতন মন্দির। আমি কোনোদিন মন্দিরটা পুরাটা ভিডিও করে দিব। মন্দিরটা পুরাটা ভিডিও করা হয় নাই, আজকে তাড়াতাড়ির মধ্যে ভুলেও গেছি। খুব ভিড়, এখন গিয়া ভাবতেছি কীরকম পূজা দিমু এত ভিড়ের মধ্যে, কেমনে ঢুকার জায়গা পাই কি না। বাচ্চা নিয়ে দুইটা দেখা যাক, দেখি দাঁড়ায় রয়েছি লাইনে। এরকম করতে করতে দেখি না ঢুকতে পারছি। সেখান সবাই যে ভাবলাম কি না ঠাকুর একটু দর্শন করে একটু ঠাকুরটা ভিডিও করে নিয়ে যাই, তাহলেই তো দিতে পারুম ব্লগে। এই যে ঠাকুরটা দেখো, এই শিব ঠাকুরের মাথায় আমি একটু দুধ জল ঘরের থেকে মিশ্রিত করে নিয়ে গেছিলাম। ওইখানে ভিড় থাকবো আমি জানি, ওই যে পাকা বুড়িরে কুলে নিয়ে আমি ঢালা দিলাম, দিয়ে আর কি যে পূজা টুজা করলাম। আর কত মানুষ দেখো দাঁড়ায় রয়েছে, কেউ দিতে পারতেছে, মানে অপেক্ষা করতেছে যে একজন হইলে আরেকজনে দিব। সবই এরকম, মানে অপেক্ষা করতে করতে আমি পাইলাম। এখন আমার পরে আরও মানুষ সবাই দেখতেছে কখন জানি আমার পূজা হইব, তারপরে তারাও করবো আর কি। এরপরে এই যে আমার বাবা, তাও পূজা করতেছে, মেয়ের কইয়া দিলাম বাবা মাথায় জল ঢালো, শিব ঠাকুরে দেখ তুমি তোমারও সব কিছু ভালো করার লেগে। আর সোনা মা আমার লগে আছে, তার দাদা পূজা করতেছে। এই পূজা হইলো, তারপরে এই যে নন্দী মহারাজের কানে কানে কইয়াই। দেখো আজকের ভিডিও এইখানেই শেষ করি। টাটা, বাই বাই না।